এটা কি হলো, এত হাসাহাসি? চলো আজ তোমাদেরকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি। 15ই ফেব্রুয়ারি, সেদিন ছিল শিবরাত্রি। আমি বাড়িতে মালা গেঁথে ফুল রেডি করে আমার বাড়িতে পুজো সেরে তারপর আমরা রেডি হব। আমরা যাব পুইনি, কারণ সেখানে আমাদের পাতালেশ্বরী বলে বাবা আছে, সেখানে আমরা মন্দিরে পুজো দিতে যাব। আমরা সারা রাত ওখানে সময় কাটাবো। তারপর আর সময় না নষ্ট করে ঝটপট রেডি হয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার ছোট মা, আমি আর আমার ভাই আমরা রেডি হয়ে চটজলদি বেরিয়ে পড়ছি। আর এখনও যেন ছোট মায়ের রেডি হয় না, রেডি হচ্ছে, তা হয়েই যাচ্ছে। আর এইদিকে আমার ভাই রেডি একদম, আর আমিও রেডি। আর এইদিকে আমরা সন্ধ্যের একটু আগেই বেরিয়ে পড়েছি। আর ওই মন্দিরে কি বলতো, আমরা প্রত্যেক বছর যাব করি, কিন্তু আমাদের যাওয়া হয় না। কিন্তু এইবারে ভোলানাথের আশীর্বাদে আমরা যাচ্ছি ফাইনালি। আর আমি টোটো থেকে নেমে পড়েছি। আর কি বলতো, আমাদের এই শিবরাত্রিতে না এই গ্রামে নাকি প্রচুর বড় করেই পুজোটা হয়, মেলা হয়, অনেক কিছু হয়, এমনকি ওখানে সারা রাত অনুষ্ঠান হয়। তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই গ্রামে কি বলতো, আমার ছোট মায়ের মামার বাড়ি। আর এইদিকে আমরা এখন যাচ্ছি মামার বাড়ি। আর এইদিকে আমরা মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি পৌঁছে আমি একটু আয়নার সামনে ঢং করছিলাম, যাই হোক। আর আমি বেশি কথা না বাড়িয়ে দেখো ছোট মা আবার দেখো রেডি হয়ে এবার আমরা যাব মন্দিরে। আবার কি বলতো, এইবারে আমার শিবরাত্রি করছি 4 বছর পূর্ণ হচ্ছে। এবারে দেখছি এবার যখন শিবরাত্রি করা হবে তা করিই নি এই বছরে। আর আমি নির্জলা একদম উপোস করেছিলাম সারা দিনটা। তোমরা হয়তো আগের একটা ব্লগে দেখেছো যে আমি একটা ব্রাইডকে রেডি করতে গেছিলাম। আর এইদিকে দেখো আমরা মন্দিরে চলে এসেছি, লাইনে দাঁড়িয়েছি, এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে দেখো মন্দিরে পুরো সামনে আছি। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ছোটো মা ওখানে পুজো দিচ্ছে আর আমি এদিকে একটু ভিডিও করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা এখন নিচেই যাব। আর এইদিকে দেখো আমি নিচে চলে এসেছি। আর নিচে আমরা দেখো কত লোকজন। আর আমি ভেবেই নিয়েছি সারা রাত তো জাগবো, আর শিবরাত্রি করা মানেই তো সারা রাত জাগা। আর এখানে মন্দিরে 4 প্রহরে 4 বার পুজো হবে। আর আমরা ভেবেই নিয়েছি সারা রাত জেগে পুজো দেখব। আর আমি এখানে মন্দিরের সামনে বসে পড়েছি, এখানেই সারা রাত বসে থাকবো। আর আমাদের ওই মন্দিরের পাশেই অনুষ্ঠান হচ্ছে, আমরা ঠান্ডার মধ্যে আর অনুষ্ঠানও দেখবো না। আর জানো সেই দিন শিবরাত্রির আগের দিন আর শিবরাত্রির দিন ভালোই ঠান্ডা ছিল, সারা রাত প্রচণ্ড হাওয়া দিয়েছে। আর এই যে আমি এখন উঠে হেঁটে যাচ্ছি, আমি এখন যাচ্ছি একটুখানি মামার বাড়ি। তাই মামার বাড়ি থেকে ঘুরে এসে আবার বসে পড়েছি চুপচাপ। বাড়িতে গেছিলাম চাদরটা আনতে, কারণ প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো সবাই শুয়ে পড়েছে।